নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই উপরওয়ালার অসীম দয়াতে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে জনা ওয়াটারফলস বা জানা ওয়াটারফলস ভ্রমণ সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য জানাবো। জনা ওয়াটারফলসটি কুলু, নাগ্গার ও মানালি অঞ্চলের একটি বেশ আকর্ষণীয় পর্যটন স্থান। জনা ফলসটি ভারতবর্ষের হিমাচল প্রদেশ রাজ্যের কুলু জেলার নাগ্গর অঞ্চলে জনা গ্রামের কাছে প্রায় ৭,০০০ ফুট উঁচুতে, নাগ্গার থেকে প্রায় ১২ কিলোমিটার, মানালি থেকে প্রায় ৪০ কিলোমিটার আর কুলু থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি খুব সুন্দর প্রাকৃতিক মাঝারি আকারের জলপ্রপাত। এই ফলসটি দিল্লির থেকে মানালির মাঝে থাকা অনেকগুলি জলপ্রপাতের মধ্যে পড়ে এবং মানালি ঘুরতে যাওয়ার হলিডে প্যাকেজের মধ্যে থাকা যে সমস্ত আবশ্যিক জায়গাগুলি থাকে তাদের মধ্যে বিশেষ করে যারা প্রকৃতি পছন্দ করে বা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করে তাদের পছন্দের জন্য এই জায়গাটি একটা বেশ ভালো জায়গা হতে পারে দর্শন করার জন্য। জলপ্রপাতটির নাম জনা জলপ্রপাত হয়েছে এই কারণে যে এই ফলসটির সব থেকে কাছে থাকা গ্রামটির নাম হচ্ছে জনা ভিলেজ বা জনা গ্রাম। এই জলপ্রপাতটিকে জনা জলপ্রপাত বা জনা ফলস নামে পরিচিত হলেও এটি কিন্তু শুধু একটি মাত্র জলপ্রপাত নয়, বরং পরপর বেশ কয়েকটি জলপ্রপাতের গুচ্ছ হিসেবে ধরতে হবে। কারণ ওই একই জায়গাতে কয়েক মিটার পরে পরে প্রায় ৪ জায়গাতে উপরের থেকে কম বেশি জলের পরিমাণে ঝর্ণার আকারে জল নিচে নেমে আসছে। শেষের জলপ্রপাতটির জলের পরিমাণ ও আকারের বিচারে সব থেকে বড়। জনা জলপ্রপাত হলো ৩০ থেকে ৭০ ফুটের মধ্যে বিভিন্ন ধাপে ওপর থেকে নিচে নেমে আসা কয়েকটি ছোট আর মাঝারি পরিধির জলপ্রপাতের সমাহার, যা দেবদারু, পাইন গাছ, আপেল বাগান এবং শীতকালে দর্শনীয় তুষারাবৃত পাহাড় দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছে। শেষ জলপ্রপাতটির প্রথম ধাপটি দূর থেকে দেখা গেলেও বাকি ধাপগুলি কিন্তু একদম জলপ্রপাতের কাছে আসলে তবেই দেখতে পাওয়া যায়। ভ্রমণার্থীরা গরমকালে এই জলপ্রপাতটিতে চাইলে বেশ সুন্দর আর সতেজভাবে স্নান উপভোগ করতে পারবেন। দর্শনার্থীদের জন্য শেষ প্রপাতটিতে একটি কাঠের সেতু তৈরি করে রাখা আছে, যা ওই শেষের ঝর্ণাটির সৌন্দর্য অনেকটা বাড়িয়ে তুলেছে। জলপ্রপাতগুলির মধ্যে বিভিন্ন জায়গাতে বসার বা বসে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে রাখা আছে। আপনারা চাইলে ওই জলপ্রপাতের উৎসের কাছেও পৌঁছে যাওয়া যেতে পারে একদম ওপরের দিকে। তার জন্য আপনাকে আপেল বাগান, অর্কিড বাগান, দেওদার ও পাইন গাছের মধ্যে দিয়ে একটি অত্যন্ত মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ট্রেক করে ওপরে পৌঁছাতে হবে। উপর থেকে চারিদিকে দৃশ্য খুব সুন্দর দেখায় এবং জনা জলপ্রপাতের উৎসমুখ যাওয়ার জন্য এই ট্রেকটি একটি ছোট এবং একদম সহজ ধরনের ট্রেক। এই অঞ্চলের অন্য সমস্ত ট্রেকের তুলনায় এই ট্রেকটি অনেক সহজ এবং শিক্ষানবিশ স্তরের নতুন হাইকাররাও এটি স্বচ্ছন্দে এবং সহজেই সম্পন্ন করতে পারবেন। শুধু ট্রেকারদেরকে পাথুরে ও কাদাওয়ালা রাস্তা চলার উপযোগী একটা জুতো পরে থাকলেই চলবে। প্রকৃতির কোলে নিশ্চিন্তে ও শহরের কোলাহল থেকে নিরিবিলিতে কিছুটা সময় কাটানোর জন্য এটা একটি অতি উপযুক্ত জায়গা। মাঝারি বা ছোট এই জলপ্রপাতগুলি তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সারা বছর ধরেই স্থানীয় এবং বাইরের প্রচুর পর্যটকদের আকর্ষণ করে থাকে। এখানকার সুন্দর নিরিবিলি পরিবেশ সব পরিবারের এবং বন্ধু বান্ধবের দলের কাছে একটা সেরা পিকনিক স্পট হিসাবে তৈরি হয়েছে।
গোটা গরমকালে পিকনিক করার জন্য এই অঞ্চলে একদম ধুম পড়ে যায়। সেই সময় কিন্তু আপনি চাইলে ফাঁকা জায়গা বা ফলসের কাছে পৌঁছতে গেলে আপনাকে অনেক অসুবিধা করতে হবে। সিমলা, কুলু, মানালি ঘুরতে গিয়ে আপনাদের হাতে যদি একটা এক্সট্রা দিন থাকে, তবে এই ফলস দর্শন করে বা ভ্রমণ করে যে সুখ পাবেন তা আপনাদেরকে অবশ্যই অনেক দিন মনে থাকবে, এটা আমার বিশ্বাস। বলি কিভাবে এখানে এসে পৌঁছবেন। এখানে আসতে গেলে হয় প্রথমে কুলু বা মানালিতে আসতে হবে। ভারতের যে কোনো জায়গা থেকেই কুলু বা মানালি আসা অনেক সহজ। এরপরে কুলু বা মানালি থেকে ছোট গাড়িতে করে নাগ্গার হয়ে জানা ফলস যেতে হবে। ছোট গাড়িতে করে গেলে কুলু থেকে জানা ফলস যেতে গাড়ির প্রকারভেদে ভাড়া পড়বে 3000 টাকার মতো, আর সময় লাগবে 1.5 ঘন্টা। আর মানালি থেকে আসলে ভাড়া পড়বে 5000 টাকার মতো, আর সময় লাগবে 2.5 ঘন্টার মতো। দুটি জায়গা থেকেই নাগ্গার হয়েই জানা ফলস আসতে হয়। নিজস্ব গাড়ি করে আসলে সেই গাড়ি একদম শেষ ফলসের কাছে গিয়ে পৌঁছে যাবে। আর যদি কোনো বাইক রাইডাররা এই ফলসের কাছে আসতে চান, তাহলে খুব সহজেই এই ফলসের কাছে চলে আসতে পারবেন। নাগ্গারের পরের থেকে রাস্তা জানা ফলসের দিকে একদম সিঙ্গেল ওয়ে হলেও প্রাকৃতিক সৌন্দর্যতে এক কথাতে অপূর্ব। সুতরাং গাড়ি করে আসুন বা বাসে করে আসুন বা 2 চাকাতেই আসুন, যদি সৌন্দর্য দেখতে দেখতে আপনার এই অঞ্চলে আসতে হয়, তাহলে আপনার দর্শন সুখ থেকে আপনি এতটুকুও বঞ্চিত হবেন না। যদি আমার মতো সস্তাতে এই ভ্রমণ করতে চান, তবে বাসে করে এসেও এই ফলস দেখতে পাওয়া যায়। নাগ্গার থেকে বেশ কিছু বাস বিভিন্ন সময় জানা গ্রামের দিকে এলেও আমি যেভাবে কুলু থেকে জানা ফলস এসেছিলাম, সেইভাবেই সব থেকে ভালোভাবে জানা ফলস আসা যায়। আমি কুলু বাস স্ট্যান্ড থেকে সকাল 10:45 ছাড়া জানাগ্রাম যাওয়ার জন্য যে একমাত্র বাস হয়, সেই বাসটাকে ধরি। সারাদিনে কুলু থেকে ওই একটি মাত্র বাসই চলে, যেটা জানাগ্রামের দিকে আসে, এবং জানাগ্রাম যেতে ওই বাসে ভাড়া লাগে 100 টাকা। প্রায় 1.5 ঘন্টা পরে সেই বাস জানাগ্রাম পৌঁছায়, এবং পৌঁছে কিছুক্ষণ ওয়েট করে আবার 2টোর সময় সেই বাস কুলুর দিকে রওনা দেয়। জানা বাস স্ট্যান্ডের যেখানে আপনাকে বাস থেকে নেমে যেতে হবে, সেখান থেকে জানা ফলসের দূরত্ব মোটামুটি 2 কিলোমিটারের মতো। পিচ বাঁধানো প্রায় সমতল এই রাস্তা হেঁটে যেতে আপনাদের খুব বেশি হলে 20 মিনিটের মতো সময় লাগবে। আমি প্রথম জানা ফলসের কাছে পৌঁছেই বেশ কটা ছবি তুলে নিয়ে তারপরে দ্বিতীয় ফলস, তারপরে হেঁটে তৃতীয় ফলস, তারপরে এদের মধ্যে সব থেকে বড় শেষ ফলসটার কাছে গিয়ে পৌঁছালাম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে মন ভরে বেশ কিছু ছবিও তুলেছিলাম। তারপর শান্ত পরিবেশে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এদিক ওদিক একটু ঘুরে ঝর্ণার জলে পা ভিজিয়ে তারপরে চলে এলাম দ্বিতীয় ফলসের কাছে। দ্বিতীয় ফলসের কাছে চলে আসার কারণ এটাই যে আমি যাওয়ার আগেই দেখে গেছিলাম যে এই দ্বিতীয় ফলসের কাছেই নাকি একটা খুব দারুণ খাবার পাওয়া যায়, যাকে রেড রাইস বা স্থানীয় ভাষাতে জাতু চাউল বলা হয়। এই রেড রাইস বা লাল রঙের চাল এই দোকানেই কেবলমাত্র পাওয়া যায়, যা নাকি ভুবন বিখ্যাত, এবং সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে ওই দোকানের মালিক দ্বারাই তৈরি হয়, এবং খেতে ওই চাল অত্যন্ত সুস্বাদু আর পুষ্টিকর। কিন্তু সকালে আমি যেহেতু প্রাণ ভরে সিদ্ধু খেয়েছিলাম, সেই কারণে পেট ভরা থাকাতে ওই রাইস খাওয়ার জায়গা আমার পেটে আর ছিল না। তাই আমি রাইস না খেয়ে
ওই দোকান থেকেই 120 টাকা দিয়ে মকাই রুটি আর সরষেদা শাক বা সর্ষে শাকের তরকারি খেলাম। খুব খুব সুন্দর ছিল। সব থেকে ভালো লেগেছিল তার সাথে 1 বাটি মাখন দিয়েছিল বা ঘি দিয়েছিল। সেটাকে খেয়ে কোনো রকমে আবার বেশ কিছুক্ষণ ওখানটাতে বিশ্রাম নিয়ে আবার আমি প্রথম ফলসের কাছে আসলাম ছবি তোলার জন্য। ওই জাতু চাল না খাওয়ার যে দুঃখটা থেকে গেল, সেটা আশা করি ভবিষ্যতে কোনো একদিন অবশ্যই খেয়ে ওই শখটা পূর্ণ করব। প্রথম ফলসেরও বেশ কয়েকটা ছবি তুলে নিয়ে দেখলাম আর আমার ওখানে বিশেষ কিছু করার নেই। একা মানুষ, ওখানে বসে থাকতেও আর মন চাইল না। তাই ভাবলাম ধীরে ধীরে হেঁটে আবার ওই বাস স্ট্যান্ডের কাছে চলে যাই। তাই হাঁটা লাগালাম। ওই 2 কিলোমিটার পথ আবার মিনিট 15-এর মধ্যে চলে এসে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডেও দেখলাম ছোট্ট মতো একটা বাজার, তার সাথে বেশ কটা খাবারের দোকান আর কয়েকটা এমনি দোকানও রয়েছে। ওই বাস স্ট্যান্ডেই বিকেল 5টার সময় নাগগার যাওয়ার বাস পেলাম। সেই বাস ধরে নাগগার এসে পৌঁছালাম। ভাড়া পড়লো 30 টাকা আর টাকার সাথে সাথে সময় লাগলো মাত্র আধ ঘন্টা। এরপরে সেই বাস নাগগারে থেকে গেল আর আমিও ওই বাস স্ট্যান্ডে অর্থাৎ নাগগার বাস স্ট্যান্ডে নাগগারে নেমে ওখানে ওয়েট করতে লাগলাম পরের বা কুলুর দিকে কোনো বাস আসার জন্য। একটু ওয়েট করার পরেই কিছুক্ষণের মধ্যেই কুলুর যাওয়ার বাস এসে গেল। তারপরে সেই বাস ধরে 70 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম কুলুতে। সময় লাগলো মোটামুটি 1.5 ঘন্টা মতো। আপনারা যদি কখনো বাসে করে জানা ফলসের দিকে যেতে চান তাহলে এই পদ্ধতিতেই আসবেন। অন্য কোনো টাইমের বাসে বা অন্য ধরনের বাসে আসতে গেলে সেই বাস কোন সময় কোথায় যায় সেটা বুঝতে পারাটা খুব একটা সহজ নয়। তাই সকালবেলাতে ওইভাবে ওই বাসে এসে আবার বিকেলবেলাতে 2টো বাস চেঞ্জ করে কুলু পৌঁছে যাওয়াটা খুবই সহজ। সারা বছর ধরেই জানা ফলস আসা যেতেই পারে, তবে এক এক সিজনে এই ফলসের রূপ এক এক রকমের হয়। শীতকালে ফলসে জলের পরিমাণ অনেক কম থাকলেও জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ফলস এবং তার চারিদিকের সমস্ত এলাকা বরফে জমে যায়। সেই সময় বরফের টানেও প্রচুর লোক এই ফলস দেখতে আসে। আর গরমকালে জলের পরিমাণটাও কমে যায়। আর জুন থেকে নভেম্বর পর্যন্ত ওই 3টে বা 4টে ঝর্ণার সবকটাতেই জলের পরিমাণ প্রচুরভাবে বেড়ে যায়। তাই সেই সময় ফলসের রূপটাও অনেকখানি বেড়ে যায়। যদি কেউ জলের হিসাবে ঝর্ণা দেখতে চান তাহলে এই সময়তে অর্থাৎ জুন থেকে নভেম্বর মাসের মধ্যে আসবেন। শুধু বর্ষার দরুন যদি পথ অর্থাৎ ঝর্ণা ফলস আসার পথ যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেটা ছাড়া এই ফলস দেখতে আসতে আর কোথাও কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। বাসে করে হোক বা ছোট গাড়িতে হোক, যেভাবেই হোক আপনি খুব সহজেই ঝর্ণা ফলসের কাছে চলে আসতে পারবেন। জনা ফলসগুলির কাছাকাছি বেশ কিছু স্টল রয়েছে যেখানে স্থানীয় সব রকম খাবার সহ বিভিন্ন ধরনের স্ন্যাক্স,
ম্যাগি, চা, কফি এবং এর সাথে সাথে বিভিন্ন ধরনের লোকাল এবং বিদেশি হট ড্রিঙ্কসও বিক্রি হচ্ছে দেখতে পেলাম। এছাড়াও এখানে খাবার দাবারের দোকান ছাড়া বেশ কিছু জামা কাপড়েরও দোকান রয়েছে, যেখানে হিমাচলি ট্র্যাডিশনাল পোশাক সহ বাইরেরও অনেক জায়গা বা ভারতের অন্যান্য জায়গারও বিভিন্ন ধরনের পোশাক এখানে পাওয়া যাচ্ছিল কিনতে। আমি ওই সব গ্রামের যে পোশাকগুলো থাকে সেগুলো ঘুরতে ঘুরতেই দেখলাম যে ওই ধরনের বেশ কিছু দোকান আবার জনা বাস স্ট্যান্ডের কাছেও রয়েছে। জানা গ্রাম বা ফলস দর্শন করতে কোথাও কোনো রকম চার্জ দিতে হয় না বা কোথাও কোনো রকম পারমিশন নেওয়ারও দরকার পড়ে না। এই গোটা অঞ্চলে এয়ারটেল আর জিও দুই নেটওয়ার্কই খুব ভালো রকমভাবে রয়েছে। কাছের শহর নাগগার, জনা ফলসের। এই নাগগার শহরে এটিএম, ওষুধের দোকান আর পেট্রোল পাম্প যথেষ্ট রয়েছে। জনা ফলসের থেকে একটি রাস্তা বিজলি মহাদেবের মন্দিরের দিকে চলে গেছে, চাইলে কেউ সেই পথে ঘুরে আসতে পারেন। জনা ফলস থেকে প্রায় 1 কিলোমিটার নিচের দিকে রয়েছে সমগ্র কুলু জেলার বৃহত্তম গ্রামগুলির মধ্যে একটি বেশ বড়সড় গ্রাম জনা। হাতে যদি আপনার সময় থাকে তাহলে গ্রামের একটা খুব সুন্দর মন্দির আছে, সেটা ঘুরে আসতে পারেন। দিনে দিনে জনা ফলস ঘুরে ফিরে দেখে নিয়ে আবার যেখান থেকে আপনি এসেছিলেন সেখানেই ফিরে যাওয়া ভালো। কিন্তু তা সত্ত্বেও যদি কেউ জানা ফলসের কাছে বা জানার কাছে বা এই গ্রামের কাছে থাকতে চান রাতে, তবে জানা বাস স্ট্যান্ডের কাছে একটা হোমস্টে রয়েছে। সেখানে এক রাতে ডবল বেডরুমের ভাড়া পড়ে 700 টাকার মতো। আর হোটেলের পাশেই খাবার দাবারের 2-3টে ভালো দোকান রয়েছে। ব্যাস, এই হলো জনা ফলস ভ্রমণের খুঁটিনাটি সমস্ত তথ্য। এরপরেও বা এছাড়াও যদি আপনাদের এই বিষয়ে আর কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো নির্দ্বিধাতে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর এখানে দেব। উপরওয়ালা আপনাদের সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর আপনাদেরকে ঘুরতে যাওয়ার প্রচুর সদিচ্ছা দিক, এই শুভকামনা নিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। জয় রাধা মাধব কি।